মিস্টার জম্বি চ্যাপ্টার 2 হিউম্যানস আর টেরিফাইং। সময়টা সকালবেলা। সেখান থেকে সিন শিফট হয় ওয়াই হাউ সুপার মার্কেটের দিকে। এখানকার শপকিপার একজনকে জিজ্ঞেস করছে, লিটল জেট, তুমি আবার নতুন মাল কিনতে এলে? সারাদিন ওই মুখোশ পরে থাকো, অস্বস্তিকর লাগে না? আমাদের মিস্টার জম্বি তাকে উত্তরে বলে, হ্যাঁ, না তেমন কিছু না। তারপর সে জম্বি অনেকগুলো মাল সেখান থেকে কিনে সেই মালগুলো কর্মচারীদের দিয়ে ট্রাকে ভর্তি করায়। তারপর সে বাইরে যায়, আর বাইরে দেখা যায় জবের ভিতরে একজন সাংবাদিক আর একজন এজেন্ট টাইপের দুইজন লোক মিলে তাদের ফলো করছে সেই দোকানের সামনে। সেই সাংবাদিক জিজ্ঞেস করছে, স্যার ও কি সে? আর জেনারেল অর্থাৎ সেই এজেন্ট টাইপের লোকটি উত্তর দেয়, হ্যাঁ সে, একদিন অবশ্যই ওই মুখোশ খুলে দেখব এর নিচে কে আছে। তারা অবাক হয়ে দেখে সেই মালগুলো ভরা শেষে কর্মচারীগুলো চলে যায়, আর জম্বির হাতে একটি কাগজ দেখতে পাওয়া যায়। যে কাগজটি দেখে জম্বির মুখ বিরক্তিকর ভাব দেখা যায় মুখে। সে বলে, দেখে যে গৌ আবারও তালিকাভুক্ত অপরাধী, অর্থাৎ এই গৌ হচ্ছে তার জম্বিদের বাসিন্দাদেরই একজন, যে কিনা জম্বি এলাকায় রয়েছে। তারপর সেই সাংবাদিক জিজ্ঞেস করে, স্যার সত্যি কি উনি সেই লোক যিনি পুরো বিমানটাই তুলেছিলেন? হতে পারে এটা কেবল মিডিয়ার ছড়ানো গুজব। আর সেই জেনারেল অর্থাৎ এজেন্ট টাইপের লোকটি দেয়, এটাও হতে পারে, ঠিক বলেছ, হয়তো মিডিয়ায় ব্যাপারটা বড় করে দেখাচ্ছে, তাই ওই মুখোশটাই খুলতে হবে, তাহলেই আসল সত্য বের হবে। তারপর তারা যে দৃশ্যটি দেখে সেটা দেখে তারা অবাক হয়ে যায় নিতান্তই। দেখে মিস্টার জম্বি একাই একটি ট্রাক নিজের ঘাড়ে নিয়ে সেটিকে নিয়ে মুহূর্তের মধ্যে মহাকাশে উধাও হয়ে যায়। সে ওই ট্রাকটি নিয়ে, মাল ভর্তি ট্রাকটি নিয়ে একটি নিষিদ্ধ শহরে ল্যান্ড করে, যেই শহরে শুধু জম্বিরাই ছিল। আর এখানকার জম্বিরা দেখা যায় ক্ষুধার্ত খুবই। আর সেই সময় মিস্টার জম্বি সেই ট্রাকটি নিয়ে ল্যান্ড করার পর সবাই তাকে দেখে খুশি, এবং তারা জিজ্ঞেস করে, মহামান্য, আপনি মানুষের মতো কেন ট্রাকটা এখানে চালিয়ে আসলেন না? মিস্টার জম্বি উত্তরে বলে, আসলে আমার ড্রাইভিং লাইসেন্স নেই। তারা এই সব ড্রাইভিং লাইসেন্স শব্দটি শুনে অবাক হয়ে যায়। তারা আসলে এইসব কিছুর সাথে একেবারেই পরিচিত নয়। তারপর জানা যায় এই শহরটি আসলে জম্বি, যা একমাত্র সে নিজের জয় করেছে এবং যা মানুষের চোখের আড়ালে। এবং সে এখানকার সকল জম্বিদের আদেশ দিয়ে রেখেছে যাতে মানুষের মাংস খেয়ে যে প্রোটিন তারা পায় তার পরিবর্তে যেন তারা ডিম খায়। আর মিস্টার জম্বি এখানকার এক বাসিন্দাকে জিজ্ঞেস করে, আগৌ আর বাকিরা কোথায়? অর্থাৎ আগৌ মানে সেই অপরাধী যাকে অপরাধী তালিকাভুক্ত করা হয়েছে মানুষের দ্বারা। সেই বাসিন্দা বলে, আগৌ আর তার বাকিরা হোটেলের মেন হলে রয়েছে। তারপর সে হোটেলের মেন হলের দিকে অগ্রসর হয়, আর আগৌ এবং তার দলবলেরা বুঝে যায় যে বস জম্বি এসে গিয়েছে। তারা সবাই মিলে একসাথে মিস্টার জম্বিকে আমন্ত্রণ জানায়। তারপর মিস্টার জম্বি সেই কাগজটি আগৌকে দেখে বলে, আসলে দুঃখিত, আমি মানুষকে দেখলে আমার আসলে নিয়ন্ত্রণে থাকে না বস। তারপর মিস্টার জম্বি চিন্তিত অবস্থায় সেখানে বসার পর সেখানকার জেনারেল মিস্টার জম্বিকে বলে, মহামান্য, আমাদের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে, কিন্তু আমরা আমাদেরকে গোপন রাখার জন্য ইতিমধ্যে বারবার ঘাঁটি পরিবর্তন করেছি। আরেক জম্বি মিস্টার জম্বিকে বলে, বস আমাদের বাইরে পাঠান, আমরা গিয়ে তাদের সাথে লড়ব। মিস্টার জম্বি বলে, তুমি কি জানো না মানুষ ভয়ঙ্কর জিনিস, বুঝছো? তারপর দেখা যায় তাদের হোটেলের ছাদ কাঁপা শুরু করছে। তারপরেই দেখা যায় সেই নিষিদ্ধ শহরের উপর বরাবর একটি এজেন্ট বিমান দেখা যায়, যে বিমানে একজন স্পাই টাইপের মহিলা অপেক্ষা করছিল। এখানেই দিন শেষ। মিস্টার জম্বি চ্যাপ্টার 2 যদি আরও পড়তে চান ভিজিট করুন otaku-words.com।